এই কার্ডিয়াক রিলেটেড যে ডিজিজগুলো রয়েছে, হ্যাঁ, এটি যেন না হয়, অর্থাৎ এই যে প্রিভেনশন এবং প্রিভেনশনের পরবর্তী সময়টাতে কিভাবে ট্রিটমেন্ট সে করতে পারে, কিভাবে সুস্থ থাকতে পারে, সেই বিষয়গুলো জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আমরা জানবো। তবে তার আগে একটু জানতে চাই যে আসলে যখন কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয়, অনেকে কিন্তু বুঝতে পারে না, অনেকে মনে করে তার হয়তো গ্যাস্ট্রাইটিসের কোনো প্রবলেম হচ্ছে। সুতরাং কারোর যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে সেক্ষেত্রে সেটার প্রাথমিক লক্ষণ কি কি হলে তিনি বুঝতে পারবেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে? আমরা এভাবে শুরু করতে পারি যে হার্ট অ্যাটাক হলে আগে করোনারি হৃদরোগ শুরু হয়। হার্ট অ্যাটাক ইসকেমিক হার্ট ডিজিজ বলে এটা শুরু হয়, একটু আগে আমি বলেছি। সেটা হলো যে করোনারির যে আর্টারিগুলো আছে সেগুলো আস্তে আস্তে ন্যারো হয়ে আসে। তো অনেকেরই কিন্তু দেখা যায় যে কোনো পরিশ্রমের সময় করতে গেলে তার বুকে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি হয়ে থাকে। এটা কিন্তু একটা ইন্ডিকেশন যে তার হার্টের রোগ হতে পারে বা ভবিষ্যতে হার্ট অ্যাটাক হতে পারে আর কি। তো সাধারণত এই ধরনের যদি সে অ্যাবনর্মালিটি ফিল করে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে সে বুঝতে পারবে যে আপনি ওই লাইনে যাচ্ছেন কিনা। তখন সেই হিসাবে কিন্তু সে কিছুটা প্রিভেন্টিভ চিকিৎসা দিতে পারবে আর কি। এক। 2 নম্বর কথা হলো আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। কয়েকটা জিনিস এই হৃদরোগ বিশেষ করে হার্ট অ্যাটাক হওয়ার জন্যে দায়ী। এটাকে আমার কারণ বলতে পারি না, কিন্তু এটা দায়ী আর কি। যেমন ধরেন কারো হাই ব্লাড প্রেশার আছে, কারো ডায়াবেটিস আছে, ওবেজ আছে, তারপর সিগারেট খায়, অতিরিক্ত চর্বি খায় ইত্যাদি। এই ধরনের যদি কারো থাকে, এই জিনিসগুলো আমরা বলি রিস্ক ফ্যাক্টর এবং এটা একটা ঝুঁকি আর কি। তো সুতরাং আগের থেকে বুঝতে হবে যে এই ফ্যাক্টরসগুলো হার্ট ডিজিজকে ট্রিগার করে আলটিমেটলি। প্রথম কথা শুরু করে এবং আলটিমেটলি ট্রিগার করে, আর দ্যাট মে লিড টু হার্ট অ্যাটাক। সুতরাং এই জিনিসগুলো যাদের আছে তাদের প্রাথমিকভাবেই এইগুলোর থেকে বেরিয়ে আসতে হবে এবং অভ্যাসগুলো ত্যাগ করতে হবে। যে সমস্ত রোগ আছে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ভালোভাবে চিকিৎসা করতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে। সুতরাং এটাকে আমরা প্রিভেন্টিভ আসপেক্টের মধ্যে ধরে নিতে পারি। এবং এর মধ্যে সবচেয়ে বড় একটা জিনিস আছে, চিকিৎসক বা নিউট্রিশনিস্টদের পরামর্শক্রমে অবশ্যই তাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। এটা খুবই জরুরি এবং এটা করলে অনেক সময় লং টার্ম এটা প্রিভেন্ট করা যায় আর কি। তো সুতরাং এই জিনিসগুলো আগে দেখতে হবে আর কি। এখন আসেন আপনি যেটা বলছিলেন যে হার্ট অ্যাটাক হলে কীভাবে হয়। আসলে সবসময় যে বুকে ব্যথা নিয়ে হার্ট অ্যাটাক হয় তা না। অনেকের হয়তো মাথা ঘুরে বমি হতে পারে। তবে কমন ফিনোমেনা হলো বুকে ভীষণ চাপ ধরে আর কি। এবং এই জায়গাটা আপনি একটু বলছিলেন যেটা ভুল হয়, সেটা অনেকের ধারণা যে আমার তো প্রায় গ্যাস হয়, শুধু মনে হয় গ্যাস হচ্ছে। তখন তারা প্রাথমিকভাবে করে গ্যাসের ওষুধ খায়, কিছু সময় তেল মালিশ করে, বিভিন্ন জায়গাতে ফোন করে আমি কী করবো ইত্যাদি, সময় ক্ষেপণ করে আর কি। একটা জিনিস মনে রাখতে হবে যে এই সিমটমটা হলে অবশ্যই তাকে হাসপাতালে যেতে হবে। সেখানে গিয়ে প্রমাণিত হোক যে হার্ট অ্যাটাক না, ফিরে আসবে, কিন্তু যেতে হবে। এর কারণ হলো যে হার্ট অ্যাটাকের চিকিৎসার শুরুতে সময় একটা বড় ব্যাপার। যত সময় আপনি ডিলে করবেন চিকিৎসা তত ব্যাহত হবে এবং আউটকাম তত খারাপ হবে। এই জন্যে বলা হয়ে থাকে আমাদের ডাক্তারি ভাষা, আমরা বলি যে টাইম এল মাসেল ইজ টাইম, এইভাবে বলে থাকি আমার। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কুইকলি যাওয়ার জন্যে। তবে খুব কমন যেগুলো হয়ে থাকে সাধারণত ঘাম, বমি এবং সিভিয়ার বুকে ব্যথা, কোনো কোনো সময় মাথা ঘুরে পড়তে পারে এবং কোনো কোনো সময় অজ্ঞানও হতে পারে আর কি। অনেকের বমি হয় আর কি, ঘাম প্রচুর হতে থাকে আর কি। তো যাই হোক, নিজে সন্দেহ হলে যদি মনে হয় যে এই ব্যথাটা আপনার অ্যাবনর্মাল, এর আগে ছিল না, হঠাৎ করে হয়েছে, যেহেতু হার্ট অ্যাটাক একটা খারাপ জিনিস, সুতরাং এটা আগে প্রমাণ করার চেষ্টা করতে হবে এটা না, তারপর আপনি সেফ হলে আপনি বাসায় আসেন। আমার সাজেশন হলো যে এই ধরনের সিমটম হলে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন যদি হাসপাতালে যাওয়া সম্ভব না হয়। আর যদি সম্ভব হয় যত তাড়াতাড়ি পর্যায়ে হাসপাতালে যাওয়া উচিত, যাতে করে ইনিশিয়ালি তার পরীক্ষা নিরীক্ষা করে এটার যে না। একটা জিনিস খেয়াল করতে হবে যে প্রাথমিক অবস্থায় অনেক সময় হাসপাতালে এটা ডায়াগনোস করা সম্ভব হয় না। এই জন্য সমস্ত হাসপাতাল ঢাকা শহরে এবং দেশের সব জায়গাতেই কিন্তু এই ধরনের রোগীগুলোকে 48 আওয়ার্স বা 24 আওয়ার্স অবজারভেশন ব্যবস্থা আছে, যাতে করে বাসায় যে আবার হার্ট অ্যাটাক না হয়। সেজন্য অ্যাকচুয়ালি নিয়ম করে দেওয়া আছে যে 24 বা 48 ঘন্টা তাকে হাসপাতালে রাখতে হবে অবজারভেশন থেকে। যখন ডাক্তাররা মনে করবে যে হার্ট অ্যাটাক না, তখন তাকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেবে। হার্ট অ্যাটাক যে হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে ভর্তি করতে এবং পরবর্তী চিকিৎসা দিতে হবে। এই জিনিসগুলো আমাদের অনেকে আমরা কালক্ষেপণ করে থাকি, এই কালক্ষেপণটা করা যাবে না আর কি।